আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো ভিজা শুটকি বা বাঁশপাতা শুটকি দিয়ে আমি লাউ পাতা দিয়ে একটা দারুণ রেসিপি করেছি। তো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো চলুন দেখে নেই কিভাবে আমি এই ভর্তাটা বানিয়ে নেই। এই তো এখানে আমি শুকনা মরিচ নিয়ে নিয়েছি। শুকনা মরিচটাকে একটা হাঁড়িতে পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি যাতে ঝালের পরিমাণটা কমে যায়। আর এদিকে দেখুন আমার শুকনা মরিচ এবং পানি বলক চলে এসেছে এবং সিদ্ধ হয়ে ঝালও কিছুটা কমে গিয়েছে। এখন আমি একটা ঝুড়িতে সেঁকে নিয়েছি। আমি শুটকিটাকে আগে থেকে ভিজিয়ে নিয়েছি যাতে শুটকির আঁশটা ভালোভাবে তুলে নিতে পারি। এখন আমি ভালোভাবে ধুয়ে নিব। এই তো দেখুন আমি শুটকিটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর করে পরিষ্কার করেছি। আর এদিকে নিয়ে নিয়েছি বড় সাইজের 2টা রসুন, ছিলকা আলাদা করে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়ে সামান্য একটু তেল দিয়ে রসুনটাকে ভেজে নিব যাতে কাঁচা গন্ধ না থাকে। এই তো দেখুন আমার রসুনটা প্রায় ভাজা হয়ে এসেছে, এখন তুলে নিব। এখন আবার ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে নিয়েছি। এখন শুটকিগুলি একে একে দিয়ে দিব। শুটকিগুলিকে আমি ভালোভাবে ভেজে নিব যাতে শুটকির একটা গন্ধ থাকে ওইটা চলে যায়, দারুণ একটা স্মেল আসে শুটকি থেকে। এই তো সবগুলি শুটকি আমি দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। আমি লাল লাল করে শুটকিটাকে এখন ভাজবো। এই তো দেখুন শুটকিটাও ভাজা শেষ, এখন তুলে নিব। এই পর্যায়ে চুলাতে একটা হাঁড়ি দিয়ে কিছুটা পানি বলক টেনে নিয়েছি। এখন ধুয়ে রেডি করে রাখা লাউ পাতাগুলি দিয়ে একটু নেড়ে ছেড়ে তুলে নিব যাতে লাউ পাতাগুলি নরম হয়, ভাজ করতে সুবিধা হয়। এই তো একটু নেড়ে ছেড়ে এখন তুলে নিব। আমি এখন তুলে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি যে উপকরণগুলো আমি ভর্তার মধ্যে দিব। তো এখানে নিয়েছি 2টা বড় সাইজের রসুন, কয়েকটা কাঁচামরিচ আর কয়েকটা শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ, কাঁচা ধনিয়া পাতা আর ভেজে রাখা শুটকি। এই তো আমি শিলপাটা নিয়ে নিয়েছি। এখন শিলপাটায় একে একে সবগুলি পিষে নিব। আমার শিলপাটাটা একটু লাল আসতেছে কারণ এই শিলপাটায় কাঁচা হলুদ পিষা হয়েছিল, তাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবগুলি পিষে নিয়েছি। এখন দেখুন পেঁয়াজটা আমি এরকমভাবে পিষেছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এই তো আমি এখন মিশিয়ে নিয়েছি। একটা লাউ পাতা নিয়ে নিয়েছি। এখন 1 চামচ ভর্তা দিয়ে কিভাবে ভাজ করে নেই সেটাই আপনাদেরকে দেখাবো। এই তো দেখুন আমি একে একে ভাজ করে নিচ্ছি। এভাবে ভাজ করলে ভিতর থেকে ভাজার সময় ভর্তাটা বের হয়ে আসবে না। কিন্তু আমি একটা ভাজ করে নিয়েছি, এখন আরেকটা ভাজ করে আপনাদেরকে দেখিয়ে দিব। এই তো আমার আরেকটাও ভাজ করা শেষ। একে একে আমি সবগুলিকে এভাবে ভাজ করে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটাও ভাজ করে দেখিয়ে দিয়েছি। রেসিপিটা করলে 1 প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে খেতে সেই মজা লাগে। এই তো আমার সবগুলি ভাজ করা শেষ। দেখুন কতটা সুন্দর করে ভাজ করে নিয়েছি। এখানে আমার 10টা বড়া হয়েছে। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি তেল দিব না, শুকনা কড়াইতে একে একে সবগুলি ভাজ করে রাখা বড়া দিয়ে দিব।
এই তো সবগুলিকে আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি। দেখুন একটু পাক করে দিয়েছি যাতে একটার সাথে একটা লেগে না যায়। এ পর্যায়ে দিব আমি সামান্য পরিমাণে তেল, বেশি তেল দিতে হবে না, বেশি তেল দিলে খুলে যাবে। তো তেল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে এটা রেখে দিব। তারপর যে আমি ঢাকনাটা তুলে নিয়েছি, দেখুন আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে নিয়েছি। এভাবে আমি উল্টে পাল্টে একদম ভালোভাবে ভেজে নিব যাতে ভর্তার যে পানিটা আছে ওইটা শুকিয়ে যায়। ভাজা ভাজা না হলে ভিতরে মজা লাগবে না খেতে। এই তো রেডি আমার শুটকির বড়া। এখন আমি তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। তো আপনারা এভাবে রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলি লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে আমি ভালো আরও সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। তো কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।